বেসিক বলতে কিন্তু আপনাকে এই যে অ্যালফাবেট গুলো রয়েছে এগুলোর সঠিক উচ্চারণ অর্থাৎ ফনিক্স কিন্তু আপনাকে শিখতে হবে। এফ সাউন্ডস লাইক ফ, এফ এর উচ্চারণ কিসের মতো হয়? ফ এর মতো হয়। এইচ সাউন্ডস লাইক হ, জি সাউন্ডস লাইক গ। সঠিক উচ্চারণ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা রিডিং করতে পারবো না, কোনো শব্দের সঠিক উচ্চারণ করতে পারবো না। এই 5টি ভাওয়েল ছাড়া কিন্তু কোনো শব্দ গঠিত হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে শুরু হচ্ছে এবিসিডি থেকে স্পোকেন ইংলিশ শিখি এই কোর্সটি। এই সম্পূর্ণ কোর্সটি হবে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে এবং শুরু হচ্ছে আজকে 10 জানুয়ারি থেকে। তাই যারা যারা এখনো পর্যন্ত ভাবছেন স্পোকেন ইংলিশ শিখবো একদম বেসিক বা জিরো লেভেল থেকে, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে শিখবো আমরা অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ রয়েছে কয়টি? 26টি। এখন বেসিক লেভেল বলতে কিন্তু এই অ্যালফাবেট থেকেই বোঝায়। তাহলে দেরি না করে চলুন প্রথম ক্লাস শুরু করে দেওয়া যাক এবং এই 26টি ইংরেজি বর্ণের উচ্চারণটা কিভাবে হবে শিখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কি এই, এর উচ্চারণ কি হবে? এই। তারপর রয়েছে কি বি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে। এটা কি হবে? জে। তারপর কি হবে? কে, কে, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, ও হবে কিন্তু। তারপরে কি পি অথবা পি, আমরা সাধারণত পি বলি, আপনারা পি বলবেন সমস্যা নাই। এরপর হচ্ছে কি কিউ, কিউ, আর হবে না, এটা কিন্তু আ হবে, আ। এরপর হচ্ছে কি এস, এস। তারপর হচ্ছে কি টি, টি হবে না, টি হবে, টি। এরপর হচ্ছে কি ইউ, ইউ, ভি, ডাব্লিউ, ডাব্লিউ। এরপর হচ্ছে কি এক্স, এক্স। তারপর হচ্ছে কি ওয়াই, ওয়াই, জেড, জেড অথবা জি। আমেরিকানরা বলে জি এবং ব্রিটিশরা বলে জেড। এখন এই যে 26টি বর্ণ, এর মধ্যে কি হয়েছে? আমাদের ভাওয়েল রয়েছে কয়টি? 5টি, যার মধ্যে রয়েছে এ, ই, আই ও ইউ। এই 5টি ভাওয়েল ছাড়া কিন্তু কোনো শব্দ গঠিত হয় না ইংরেজিতে, ঠিক আছে? এবং কনসোনেন্ট তাহলে কয়টি রয়েছে? 21টি, অর্থাৎ এই ভাওয়েল ছাড়া বাকি সব কি কনসোনেন্ট। এই 26টি বর্ণের সঠিক উচ্চারণ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা রিডিং করতে পারবো না, কোনো শব্দের সঠিক উচ্চারণ করতে পারবো না। এই জন্যই কিন্তু আমাদের প্রথমেই এই 26টি বর্ণের সঠিক উচ্চারণ শিখতে হবে। বেসিক বলতে কিন্তু আপনাকে এই যে অ্যালফাবেট গুলো রয়েছে এগুলোর সঠিক উচ্চারণ অর্থাৎ ফনিক্স কিন্তু আপনাকে শিখতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখছি হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা এবং বর্ণমালার কি সাউন্ড। এখন এই বর্ণমালাগুলোর যে সাউন্ড আসে সেই সাউন্ডগুলো কিভাবে কখন কোন সাউন্ডটা আসবে সেটাই আমরা শিখে নেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে কি এই, এ সাউন্ডস লাইক এ অথবা আ, অর্থাৎ এর উচ্চারণ কিসের মতো হয়? এর মতো হয় অথবা আর মতো হয়। যেমন এ ডবল পি এল ই, অ্যাপেল। আবার কখনো কি হয়? এ এন টি কি হয়? অ্যান্ট হয়। এরপর দেখেন কি আছে? বি, বি সাউন্ড লাইক ব, তাহলে বি এর উচ্চারণ কিসের মতো হয়? ব এর মতো। কোন শব্দে যখন আমরা বি পাবো তখন সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ করব কি? ব। যেমন বি এ ডবল এল কি হয়? বল। এরপর রয়েছে কি সি, সি সাউন্ডস লাইক ক। সামটাইমস সি সাউন্ডস লাইক দন্তেশ হয়, তবে ম্যাক্সিমাম টাইমে কি হয়? সি সাউন্ডস লাইক ক, অর্থাৎ সি এর উচ্চারণ ক এর মতো হয়। এরপর রয়েছে ডি, ডি, ডি এর যে শব্দ সেটা কি হয়? ড, ডি সাউন্ড লাইক ড। এরপর রয়েছে ই, ই সাউন্ডস লাইক ই, ই সাউন্ডস লাইক কি হবে? ই। এফ, এফ সাউন্ডস লাইক ফ, এফ এর উচ্চারণ কিসের মতো হয়? ফ এর মতো হয়। জি, জি সাউন্ডস লাইক গ। এরপর রয়েছে এইচ, এইচ সাউন্ডস লাইক হ, যেমন এইচ এ এন ডি হ্যান্ড। এরপরে জি তে কি হয়? গ, জি ও এ টি কি হয়? গট। এরপর রয়েছে আই, আই সাউন্ড লাইক ই, জে সাউন্ডস লাইক কি হবে? জ, জে সাউন্ডস লাইক জ। খেই, খেই সাউন্ডস লাইক ক। এরপর রয়েছে কি এল, এল সাউন্ডস লাইক ল। এরপর রয়েছে কি এম, এম সাউন্ডস লাইক ম।
এরপর হচ্ছে কি এন, এন সাউন্ডস লাইক ন। এরপর হচ্ছে কি ও, ও সাউন্ডস লাইক ও অথবা অ। এরপর হচ্ছে কি ফি, ফি অথবা পি, পি সাউন্ডস লাইক কি হবে প। এরপর হচ্ছে কিউ, কিউ সাউন্ডস লাইক ক, অর্থাৎ কিউ এর উচ্চারণ ক এর মতো হবে। এরপরে কি রয়েছে আ, আর এর উচ্চারণ কি হবে র, আর সাউন্ডস লাইক র। এরপরে হচ্ছে কি এস, এস সাউন্ডস লাইক স। এরপর হচ্ছে কি টি, টি সাউন্ডস লাইক ট। এরপর হচ্ছে ইউ, ইউ সাউন্ডস লাইক উ অথবা আ। এরপর হচ্ছে কি ভি, ভ, এরপর হচ্ছে ডাব্লুই, ডাব্লুই, অর্থাৎ এই ডাব্লু এর উচ্চারণ কেমন হয়, এই ডাব্লু এর উচ্চারণ কেমন হয় ও। এরপর হচ্ছে কি এক্স, ওয়াই, ওয়াই সাউন্ডস লাইক অ। এরপর হচ্ছে জেড, জেড সাউন্ডস লাইক জ। অর্থাৎ এই যে 26টি বর্ণ রয়েছে ইংরেজিতে, এই 26টি বর্ণের সঠিক উচ্চারণ এবং কোন সময় আমরা কোন সাউন্ডটা উচ্চারণ করব সেটা কিন্তু আমাদের অবশ্যই শিখতে হবে রিডিং করার জন্য এবং শব্দের উচ্চারণ সঠিকভাবে করার জন্য। তাহলে এভাবেই ইনশাআল্লাহ প্রথম ক্লাসটি হয়ে গেল, এভাবেই দ্বিতীয়, তৃতীয় এবং সর্বশেষ 30তম দিনে ইনশাআল্লাহ আমরা স্পোকেন ইংলিশ অনেকটাই শিখে যাব এবং নিজেরা ইংরেজিতে কথা বলতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে। যে বন্ধুরা ইংরেজি শিখতে অনেক আগ্রহী তাদেরকে মেনশন করুন এবং তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। একেবারে ফ্রিতে কিন্তু নিয়মিত ইংরেজি ক্লাসগুলো আপনারা পাবেন। বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই স্মাইল ইংলিশ একাডেমি ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দ্যাটস ইট ফর টুডে। সি ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।